আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি প্লে করার জন্য। যেহেতু আপনি ভিডিওটি প্লে করছেন, তার মানে আপনি অ্যামাজন বিজনেস সম্পর্কে জানতে চান। আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অ্যামাজন নিয়ে আপনার মনে যত কোশ্চেন আছে সেগুলোর সকল অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে, হোয়াট ইজ অ্যামাজন? অ্যামাজন কি? Amazon is the largest e-commerce platform in the world. Amazon হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। ফাউন্ডার হচ্ছে জেফ বেজোস। এই ভদ্রলোক হচ্ছে ফাউন্ডার। উনি হচ্ছে ফাউন্ডার। সিও হচ্ছে অ্যান্ডি জেসি। ফাউন্ডেড হয়েছে জুলাই 5, 1994। হেডকোয়ার্টার্স ওয়াশিংটন, ইউনাইটেড। এখন হচ্ছে, হাউ টু স্টার্ট অ্যামাজন বিজনেস ফ্রম বাংলাদেশ। আমরা কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন বিজনেস স্টার্ট করতে পারি? এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশে কি অ্যামাজন আসছে? না, বাংলাদেশে অ্যামাজন আসেনি, বাট বাংলাদেশ থেকে এনে যাব। বাট আমরা বাংলাদেশ থেকে অ্যামাজন বিজনেস করতে পারবো। তার প্রমাণ দেখুন এখানে, কান্ট্রিজ অ্যাকসেপ্টেড ফর সেলার রেজিস্ট্রেশন। এখানে তো দেখি অনেকগুলোই কান্ট্রি আছে, এর ভিতরে আমাদের বাংলাদেশ আছে। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা এইখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং অ্যামাজনে বিজনেস করতে পারবো। এখন দেখুন এইখানে এই সকল কান্ট্রিগুলোতে, ইউরোপ এর ভিতরে ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, এই কান্ট্রিগুলোতে অ্যামাজন আছে। এশিয়ার ভিতরে আছে এই কান্ট্রিগুলোতে, মিডল ইস্টে আছে, আর সৌদি আরব আছে, আরব আমিরাত আছে, আমেরিকাতে .com, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, এগুলোতে আছে। তার মানে হচ্ছে আমরা বাংলাদেশে ঘরে বসে আমরা এই সকল কান্ট্রিগুলোতে, আমেরিকা আর ইউরোপ মার্কেটে আমরা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এইখান থেকে আমরা বিজনেসকে মনিটরিং করতে পারবো। তো এই জন্য কি করতে হবে? প্রথমে একটি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে কি, ইউ হ্যাভ টু লার্ন প্রপারলি অ্যামাজন বিজনেস মডেল। অবশ্যই আপনাকে এই অ্যামাজন বিজনেসটা ভালো করে শিখে জেনে তারপরে বিজনেস করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে ফেলিউর হবে। কারণ শুধু এই কাজ অ্যামাজন বিজনেস না, নট অনলি অ্যামাজন বিজনেস, আপনি যে কোনো কাজই করেন না কেন, সেটা যদি প্রপারলি না শিখে করেন, অবশ্যই কিন্তু সেখানে সাকসেস হওয়ার পসিবিলিটিটা খুবই কম। তো এই জন্য অ্যামাজন বিজনেস অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে। আর যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কম সংখ্যক লোকই জানে, অনেকে জানেনই না যে বাংলাদেশ থেকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং বাংলাদেশ থেকে বিজনেস করা যায়। তো যেহেতু একটু নতুন একটা প্ল্যাটফর্ম পুরান, বাট আমরা যেহেতু এর সাথে পরিচিত না, বাংলাদেশেও যেহেতু অ্যামাজন আসেনি, বাট এলিজিবল আছে আমরা বিজনেস করার জন্য, আমরা ইউরোপ, আমেরিকাতে আমরা বিজনেস করতে পারবো ঘরে বসেই। তো সেহেতু অবশ্যই আপনাকে বিজনেসটাকে শিখতে হবে, জানতে হবে। দেন তারপরে আমার মতে বিজনেসে আসা ভালো, না হলে আপনি এখানে লস করবেন 100%। আমি যদি অ্যামাজন বিজনেস স্টার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমার বাজেট কত হওয়া উচিত বা কত হলে আমি শুরু করতে পারবো, এরকম কোশ্চেন আমাকে অনেকেই করে থাকে। আমি বলি, আপনি যদি শুরু করতে চান, অ্যাটলিস্ট আপনি $500 থেকে $1000 দিয়ে আপনি বিজনেসটি স্টার্ট করতে পারবেন। আমি বলছি না যে $500 থেকে $1000 আপনার এনাফ, কিন্তু আপনি শুরু করতে পারবেন। এখন যখন আপনি স্টার্ট করবেন, তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই আস্তে আস্তে বাড়াতে হবে। কারণ হচ্ছে যখন আপনার বিজনেসটা গ্রো আপ হতে থাকবে, তখন এইখানে আপনি আবার প্রোডাক্ট বাড়বে, দেন এখানে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, প্রফিট বাড়বে, ইনক্রিজ হবে। তো অবশ্যই তখন আপনার আস্তে আস্তে বাজেট বাড়াতে হবে। তখন $1000, $2000, $5000, $10000 এরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বেড়ে যাবে। বাট এখানে শুরু করতে পারবেন, ইনিশিয়ালি আপনি স্টার্ট করতে পারবেন $500 থেকে $1000। হাউ মাচ টাইম ডু ইউ নিড টু স্পেন্ড ডেইলি? এখন
এখানে প্রশ্ন আসে, অনেকেই বলে যে আমি তো জব করি, আমি কি অ্যামাজন বিজনেস করতে পারবো কিনা, এখানে কত টাইম দরকার, কত টাইম দিতে হবে। তো এটা বিষয়টা অনেকেই ক্লিয়ার না। আমি একটু বলি, যেহেতু আপনি স্টার্ট করবেন অ্যাট দ্য বিগিনিং, শুরুতে আপনি এখানে যদি আপনি 2 ঘন্টা পার ডে, আপনি ডেলি যদি আপনি 2 ঘন্টা টাইম স্পেন্ড করেন, দ্যাটস এনাফ। যখন আপনার আস্তে আস্তে বিজনেসটা গ্রো আপ হবে, বড় হবে, বাজেট বেড়ে যাবে, তখন আস্তে আস্তে টাইমটা আপনার বাড়াতে হবে। তখন দেখা যায় যে আপনি জবের পাশাপাশি চালু করতে পারেন। এখন জবের চেয়ে যদি আপনি বেস্ট ভালো রেজাল্ট পান এখান থেকে নিয়ে আসতে পারেন, অবশ্যই তখন আপনি জব সুইচ করতে পারেন। আর তখন আপনি নিজের বিজনেসকে দেখাশোনা করতে পারেন, এবং তখন আপনার দেখা 2-4 জন টিমও প্রয়োজন হতে পারে। সেটা একটা সময় লাগবে, সেটা সার্টেন টাইম, সেটা 6 মাস, 1 বছর, 2 বছর সময় লেগে যেতে পারে। হ্যাঁ, তারপরে বিষয় হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। এখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে। এটা 5-10টা অ্যাকাউন্টের মতো না। হ্যাঁ, আমি চাইলে রেজিস্ট্রেশন করে পেলাম, আমার কোনো ঠিক মতো ইনফরমেশন নাই, যে কোনো একটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলাম, না, এটা এরকম না। যেহেতু একটা আপনি ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বিজনেস করবেন, আর সেহেতু এখানে একটা ভ্যালিডেশন আছে, তো এখানে ভ্যালিডিটি আছে। অবশ্যই আপনার এখানে ইনফরমেশনগুলো থাকতে হবে প্রপারলি। সে কি লাগবে এখানে আমাদের? একটা ইমেইল অ্যাকাউন্ট লাগবে, সেটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেইল হতে পারে। তারপর হচ্ছে ইউর অ্যাড্রেস, আপনার একটা অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার, পাসপোর্ট, অবশ্যই পাসপোর্ট। অনেকেই বলে যে পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড হবে কিনা, না, এখানে যেহেতু আপনার ইন্টারন্যাশনাল একটা বিজনেস করবেন, অবশ্যই আপনার এখানে পাসপোর্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। এখানে একটু বলি, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড আর ইউটিলিটি বিল। ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বলতে ক্রেডিট কার্ড, হ্যাঁ, মাস্ট বি ক্রেডিট কার্ড। অনেকে কনফিউশন হয়, আমার ডেবিট কার্ড আছে, ডুয়েল কারেন্সি এটা সেটা, না। আপনার অ্যামাজনের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। তারপরে আসে অ্যামাজন বিজনেস মডেল। অ্যামাজন সেলার সেন্টার বিজনেস টাইপ 2 ধরনের হবে। একটা হচ্ছে এফবিএ মডেল, আর একটা হচ্ছে এফবিএ মডেল। এফবিএ মডেলটা কি? এফবিএ মডেলটা হচ্ছে ফুলফিল বাই, এফবিএ মিনিং হচ্ছে ফুলফিল বাই অ্যামাজন, আর এফবিএম হচ্ছে কি? ফুলফিল বাই মার্চেন্ট। এখন হাউ এফবিএ ওয়ার্কস, এফবিএ ফুলফিল বাই অ্যামাজন, এই মডেলটি কিভাবে কাজ করে? এখানে আমরা একটা দেখুন চার্ট দেখতে পাচ্ছি, আমরা এখানে সিরিয়াস 1, 2, 3 সিরিয়ালি এখানে আছে। আমরা সিরিয়ালি যাব। এখানে 1 নাম্বার, এখানে সেলার প্রকিউরস প্রোডাক্ট। তার মানে হচ্ছে আমরা যখন এখানে বিজনেস করতে আসব, যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন এখানে আমরা একটা সেলার অ্যাকাউন্ট পাবো। তো এটা হচ্ছে আমরা কি, আমরা এখানে আমাদের সেলার। তো আমাদের কাজ কি করতে হবে? এখানে প্রোডাক্ট সোর্স করতে হবে অথবা কালেক্ট করতে হবে, আপনার লোকাল মার্কেট থেকে হোক, যেমন হোক, পারচেস করতে হবে। দেন তারপর কি সেই আইটেমটা অ্যামাজনে শিপ করতে হবে। এটা আমাদের করতে হবে, সেলার শিপ প্রোডাক্ট টু অ্যামাজন, এটা আমাদের শিপ করতে হবে। সেটা হতে পারে বাই ইয়ারে, হতে পারে শিপে, হতে পারে। হ্যাঁ, আমরা শিপ করতে হবে। কোথায় শিপ করতে হবে? অ্যামাজন স্টোর প্রোডাক্ট। এখানে আমরা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো আইটেমটা। এখানে অ্যামাজন কি করবে? তখন আইটেমটা রিসিভ করে অ্যামাজন স্টোরে রাখবে। স্টোরে রাখার পর স্টোরে রাখার পর এখানে চলে আসবে কাস্টমার অর্ডার অনলাইন। কিন্তু তার আগে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা কিভাবে? অনলাইনের থ্রু থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর অনলাইনে অর্ডার করলো হয়ে গেল না, এখানে কিছু কাজ আছে। সেটা হচ্ছে কি, এখানে লিস্টিং বলতে একটা কথা চলে আসবে পরবর্তী অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে, এগুলো প্রয়োজন হবে। এখানে লিস্টিং ক্রিয়েট করতে হবে। এই লিস্টিং এর থ্রুতে আইটেমটা অ্যাভেলেবেল হয়ে যাবে। দেন তখনই কাস্টমার এখানে অর্ডার করতে পারবে। অনলাইন থ্রুতে কাস্টমার এখান থেকে ভিজিবিলিটি ডিটেল পেজ দেখবে, ওইখান থেকে কাস্টমার অর্ডার করতে পারবে। অর্ডার করার পর এখানে কি করে? অ্যামাজন রিসিভ অর্ডার, কাস্টমারের সেই অর্ডার অ্যামাজন রিসিভ করবে। রিসিভ করার পরে হচ্ছে কাস্টমার রিসিভ অ্যান্ড অর্ডার কনফার্মেশন। কাস্টমার কি পাবে? এখানে একটা রিসিভ কনফার্মেশন অর্ডার পেয়ে যাবে। দেন অ্যামাজন শিফট দ্য অর্ডার, অ্যামাজন শিফট করবে কাস্টমারকে। কাস্টমার রিসিভ দ্য দেয়ার প্যাকেজ, সে আইটেমটা বা প্যাকেজটা সে
পেয়ে পাবে। তো এখানে কি হলো, এফবিএ এর মডেলের কাজটা হলো কি, জাস্ট আমরা সেলারের কাজটা হচ্ছে আইটেমটা সোর্স করা, সেটা কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে হোক অথবা লোকাল মার্কেট থেকে হোক, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি করি যে হ্যাঁ বাংলাদেশ থেকে আমি ওয়ালেট অথবা চশমা যেটি বললাম, কলম, যে কোনো আইটেমই হোক না, এটা আমরা পারচেস করলাম 100 বা 200 বা 1000 কোয়ান্টিটি আমরা কি করব, অ্যামাজনে পাঠাবো। দেন আমাদের কি একটা কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে, সেটা তো বাই ইয়ারেও হতে পারে, সেটা শিপেও হতে পারে, এটা আমরা পাঠাবো। এইটুকু আমাদের কাজ শেষ। বাকি কাজ টোটাল প্রসেস, এখানে স্টোর করা, কাস্টমারকে পাঠানো, টোটাল রেসপন্সিবিলিটি কাস্টমার ডিল করা, টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যামাজনে। এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। আর যদি আসে হাউ টু এফবিএম ওয়ার্ক, অ্যান্ড এফবিএম এর প্রসেসটা কি, এফবিএম এর প্রসেসটা হচ্ছে টোটাল, এখানে যে প্রসেসটা দেখতে পাচ্ছি টোটাল প্রসেসটাই নিজের করতে হবে। আপনার প্রোডাক্ট সোর্স করতে হবে, আপনি শিফট করতে হবে, কাস্টমার টোটাল কাস্টমার ডিল করতে হবে, আর টোটাল রেসপন্সিবিলিটি কাস্টমার এখানে পাওয়া পর্যন্ত, রিসিভ করা পর্যন্ত টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার করতে হবে। এটা হচ্ছে এফবিএম মডেল। আর যখন এখানে আর একটু বলি, এখানে টোটাল প্রসেসটা কমপ্লিট হওয়ার পর 2 সপ্তাহ পর এখান থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। পেমেন্টটা কিভাবে পাবেন, অ্যামাজন ডিপোজিটকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে, দেন আপনি এখান থেকে উইথড্র করে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে অ্যামাজন এফবিএ এবং এফবিএম এর প্রসেস। নেক্সট ভিডিওটি হবে অ্যামাজন প্রফিট ক্যালকুলেশন। শুধু আপনারা দেখলেন এখানে অ্যামাজন বিজনেস করা যায়, সেলার অ্যাকাউন্ট করা যায়, এখানে কেমন প্রফিট হয় সেটা তো অবশ্যই জানা দরকার। জেনে বুঝে শিখে দেন, তারপরে বিজনেস আসাটাই ভালো। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।